আসসালামু আলাইকুম, আমি মাহফুজুর রহমান, বিএসসি চট্টগ্রাম সরকারি কলেজ অর্থনীতি বিভাগ। আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমার চ্যানেলের নিয়মিত ভিডিও, আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যে নিয়মিত ভিডিও রয়েছে সেই ধারাবাহিক ভিডিওর পরে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা আমরা এইচএসসি আইসিটি বইয়ের প্রত্যেকটা অধ্যায় প্রত্যেকটা সমস্যা কিন্তু সমাধান করব বলেছি। আমাদের কিন্তু ধারাবাহিক ভিডিও চলছিল, আমাদের পর্ব চলছিল হচ্ছে এই এইচএসসি আইসিটি বইয়ের যে চতুর্থ অধ্যায় এইচটিএমএল এবং ওয়েব ডিজাইন রয়েছে, ওয়েব এই অধ্যায়ের এই চ্যাপ্টারের আজকে চতুর্থ ভিডিও। তো আমরা কিন্তু গত পর্বে ট্যাগ নিয়ে আলোচনা করেছি, বোল্ড ট্যাগ নিয়ে আলোচনা করেছি, ইউ ট্যাগ নিয়ে আলোচনা করেছি। আমরা বলেছি আমরা ধারাবাহিকভাবে 31টা ট্যাগ নিয়ে আলোচনা করব, যেগুলো যে 31টা ট্যাগ তোমাদের এইচএসসি পরীক্ষায় প্রত্যেকবার এসে থাকে, ঘুরে ফিরে এসে থাকে, এগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব। তোমরা যদি ধারাবাহিকভাবে যারা এইচএসসি স্টুডেন্ট আছে তারা কিন্তু ধারাবাহিকভাবে আমাদের ভিডিওগুলো দেখো, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখতে পারলে তোমাদের পরীক্ষা কিন্তু কমন পড়বে, তোমাদের পরীক্ষা কিন্তু কমন আসবে। আচ্ছা, সহজে কিন্তু বুঝতেও পারবা, শিখতেও পারবা। তো আমরা আজকে 3 নম্বর ট্যাগ নিয়ে আলোচনা করব। আজকে 3 নম্বর ট্যাগে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আই ট্যাগ। আজকে 3 নম্বর ট্যাগ হচ্ছে আই ট্যাগ। আমরা একটা লেস দেন একটা গ্রেটার দেনের ভিতরে কিন্তু ট্যাগ লিখি। আমরা বলেছি ট্যাগ দুই প্রকার, এমটি ট্যাগ আর কন্টেন্ট ট্যাগ। যেটাকে শুরু আছে শেষ আছে তাকে কন্টেন্ট ট্যাগ বলে, আর যেটাকে শুরু আছে কিন্তু শেষ নাই তাকে কিন্তু এমটি ট্যাগ বলা হয়। তো আমাদের এটা হচ্ছে আই ট্যাগটা একটা কন্টেন্ট ট্যাগ। আমরা বেশিরভাগই বলেছি কন্টেন্ট ট্যাগ নিয়ে আলোচনা করব। তো আজকে কিন্তু আজকে যে 3টা ট্যাগ আলোচনা করছি আজকে দিয়ে, প্রত্যেকটা ট্যাগই কিন্তু কন্টেন্ট ট্যাগ নিয়ে আলোচনা করেছি, যা শুরু আছে এবং শেষও আছে। তো আই দ্বারা কি বোঝায়? আই দ্বারা বোঝায় হচ্ছে ইটালিক। আমি তোমাদের বলে রাখি, প্রত্যেকটা কিন্তু ফুল মিনিং আমি লিখে দিচ্ছি, তোমরা কিন্তু একটু মুখস্থ করে নিবা। আই দ্বারা বোঝা হচ্ছে ইটালিক। ইটালিক কি কাজে লাগে? আইটা কি কাজে লাগে? দেখা গেলো তোমার কোনো এমন একটি উদ্দীপক দিল, কোনো উদ্দীপকের মধ্যে কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা লাইন পুরোটাই দেখা যাচ্ছে স্টাইলিশে লেখা আছে, একটু বাঁকানো লেখা আছে। আমরা কিন্তু যারা মেসেঞ্জারে মেসেজ টাইপ করি আমরা কিন্তু জানি অনেকেই অনেক ধরনের কিন্তু টাইপিং এ স্টাইল করা যায়, স্টাইলিশ করা যায়, এটা কিন্তু তোমরা অনেকে জানো। আচ্ছা, তাহলে আমাদের কোনো লেখাকে কোনো স্টাইলিশ করে তোলার জন্য কিন্তু আই ট্যাগ ব্যবহার করা হয়। সে আমি একটা উদ্দীপক তোমাদেরকে দিই, দেখো, দিস is our national flower. দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার, এটা আমাদের জাতীয় ফুল। এটা একটা উদ্দীপক, তোমার উদ্দীপকে চলে আসলো। এখন খেয়াল করে দেখো, দিস ইজ আওয়ার ফ্লাওয়ার, এটা স্বাভাবিক আছে। ন্যাশনালটা তুমি বুঝতে পারছো, উদ্দীপকটা এমন ভাবে তৈরি হবে, এমন ভাবে ছাপানো হবে, তুমি এমনি দেখলে বুঝতে পারবে যে ন্যাশনালটা একটু বাঁকানো লেখা আছে, একটু বাঁকিয়ে লেখা আছে, একটু স্টাইলিশ করা আছে। হ্যাঁ, আর যদি সেই ধরনের কিছু বুঝতে পারো তাহলে অবশ্যই আই ট্যাগ ইউজ করা হবে। দেখো আমার এখানে দিস ইজ আওয়ার ফ্লাওয়ার, এটা স্বাভাবিক আছে, বাট ন্যাশনালটা একটু বাঁকানো লেখা আছে, একটু বাঁকিয়ে একটু স্টাইলিশ করে লেখা আছে, তাহলে এটা হচ্ছে আই ট্যাগ ইউজ করতে হবে। আমরা আমাদের যদি গত পর্বে ভিডিওগুলো তোমরা দেখে থাকো তাহলে কিন্তু এখন বুঝতে পারছো আমরা কি করতে যাচ্ছি। আমরা এইচটিএমএল কোড করতে যাচ্ছি। আর এইচটিএমএল কোড কিভাবে করতে হয়? এইচটিএমএল দিয়ে করতে হয়, এইচটিএমএল দিয়ে শুরু করতে হয়। তোমরা কিন্তু বুঝে ফেলেছো যদি গত পর্বে ভিডিও তোমরা দেখে থাকো। তো এইচটিএমএল এর পরে আমাদের করতে হচ্ছে হেড, তারপরে হচ্ছে টাইটেল, টাইটেল ক্লোজ করতে হয়, দেন হচ্ছে হেড ক্লোজ করতে হয়, তারপরে বডি স্টার্ট করতে হয়। আমরা বলেছি আমাদের ওয়েবসাইটে যে কোনো কিছু শো করানোর জন্য কিন্তু এইচটিএমএল কোডিং করতে হয়। তো শো করব, এই কাজটা কোথায় করব? অবশ্যই বডি অংশের ভিতরে আমাদের করতে হবে। বডি অংশের ভিতরে আমরা কাজ করি। উদ্দীপক আছে দিস ইজ আওয়ার ন্যাশনাল, দিস ইজ আওয়ার, দেখো দিস ইজ আওয়ার স্বাভাবিক আছে তাই স্বাভাবিক রেখে দিলাম, এবং ন্যাশনালটা স্টাইলিশে আছে তাই আমি এখানে আই ট্যাগ নিলাম। এখন প্রশ্ন হতে পারে ন্যাশনালটা এখানে বাঁকানো লেখা আছে, আমিও কি খাতায় বাঁকিয়ে লিখবো? না, বাঁকিয়ে লেখা লাগবে না, তুমি এখানে আই ট্যাগ নিয়েছো তাহলে ওরা অটোমেটিক বাঁকিয়ে নিবে। তো তুমি এখানে স্বাভাবিক লেখো, ন্যাশনাল লিখে আই ট্যাগটা ক্লোজ করে দাও। যেহেতু আই ট্যাগ একটা কন্টেন্ট ট্যাগ, ফ্লাওয়ার তা স্বাভাবিক আছে, স্বাভাবিক রাখলাম। আচ্ছা, দেখো উদ্দীপক লেখা কমপ্লিট। দিস ইজ আওয়ার ন্যাশনাল ফ্লাওয়ার, আমার এইচটিএমএল যতটুকু কোডিং প্রয়োজন আমি কিন্তু করে ফেলেছি। দেন আমাদের বডি ক্লোজ করতে হবে এবং এইচটিএমএল ক্লোজ করতে হবে। দেখো আমাদের যদি এরকম একটা উদ্দীপক আছে আর যদি আমাদেরকে এরকম কমান্ড করে যে এরকম ইটালিক স্টাইলিশ আছে, তাহলে আমরা আইটাকে ইউজ করব। ইউজ করতে পারলে কিন্তু 3 এ 3 মার্ক পেয়ে যাব। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যে পরীক্ষা কি এতটা সহজ পড়ে? পরীক্ষায় একটু ঘুরিয়ে পড়তে পারে। কি ঘুরিয়ে পড়তে পারে? আজকে এই যে আমরা যে 3টে ট্যাগ শিখলাম, প্রথম দিন বোল্ড ট্যাগ, তারপরে আন্ডারলাইন ট্যাগ, তারপরে এই যে আই ট্যাগ ইটালিক ট্যাগ শিখেছি, এই 3টে লাইনের কমান্ড একবারে পড়তে পারে তোমার উদ্দীপকে। কি পড়তে পারে? দেখা গেল এই ইজ এ দিসের নিচে আন্ডারলাইন আছে, কিংবা এই ইজটা একটু 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 গাঢ় আছে। দেখো তুমি উদ্দীপক দেখলে বুঝতে পারবা, দেখো স্বাভাবিক লেখা থেকে ইজটা একটু গাঢ় আছে, মোটা আছে, আবার ন্যাশনালটা একটু স্টাইলিশে লেখা আছে। এই 3টা কমান্ড তোমাকে একবারে পড়তে পারে এবং গণমরে বলতে পারে যে এইচটিএমএল কোডিং করো উদ্দীপকের আলোকে। তাহলে কিন্তু তোমাকে এই 3টা যে কমান্ড আছে, দিসের নিচে আন্ডারলাইন, ইটটা একটু বোল্ড এবং ন্যাশনালটা একটু ইটালিক আছে, এই 3টা কমান্ড যদি ঠিকভাবে করতে পারো বডি অংশের ভিতরে, তাহলে কিন্তু সমস্যা 3 এ 3 পেয়ে যাবা। আচ্ছা, আমি আজকে তোমাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। সে আমাদের এরকম একটা উদ্দীপক আছে, দিসের নিচে আন্ডারলাইন আছে, ইজটা একটু মোটা আছে, ন্যাশনালটা একটু ইটালিকে আছে। তাহলে বডি অংশের ভিতরে আমরা কিভাবে কাজ করব? দেখো উদ্দীপকের শুরুতেই দিসের নিচে আছে আন্ডারলাইন, আমরা বলেছি আন্ডারলাইনের জন্য ইউ ট্যাগ নিতে হয়। তাহলে ইউ ট্যাগ নিলাম,
এবং দিসটা লিখবো। এখন প্রশ্ন হতে পারে দিসের নিচে আন্ডারলাইন আছে, এটা কি উদ্দীপকে আমাদের খাতায় লিখতে হবে? না, সমস্যা সমাধানের সময় তোমার খাতায় লেখা লাগবে না, যেহেতু তুমি ইউ ট্যাগ নিয়েছো ওরা অটোমেটিক নিয়ে নেবে। ইউ ট্যাগটা কন্টেন্ট ট্যাগটা একে স্ল্যাশ দিয়ে অবশ্যই ক্লোজ করতে হবে। ইসটা একটু বোল্ড অবস্থায় আছে, তাই তোমাকে বোল্ডের কাজ করে কে বি ট্যাগ নিলাম, ইসটা স্বাভাবিক লিখলাম, বি ট্যাগ ক্লোজ করে দেবো। এখন প্রশ্ন হতে পারে ইস তো মোটা আছে উদ্দীপকে, তুমিও কি খাতায় ঘষে ঘষে মোটা করবা? মোটা করার প্রয়োজন নেই, যেহেতু তুমি বি ট্যাগ নিয়েছো ওরা অটোমেটিক বোল্ড নিয়ে নেবে। আচ্ছা, আওয়ারটা স্বাভাবিক আছে, আওয়ারটা আমি স্বাভাবিক রাখলাম। ন্যাশনালটা কি অবস্থায় আছে? স্টাইলিশ আছে। স্টাইলিশ বলতে আমি আজকে কি শিখালাম? আই ট্যাগ। তাহলে আমি আই ট্যাগ নিব, ন্যাশনালটা স্বাভাবিক লিখবো, স্টাইলিশ করে লেখা লাগবে না। ন্যাশনাল নিলাম, আই ট্যাগটা ক্লোজ করে ফেললাম। ফ্লাওয়ারটা স্বাভাবিক আছে, আমি ফ্লাওয়ারটা স্বাভাবিক রেখে দিলাম। এই দেখো বন্ধুরা, আজকে 3 দিন ধরে আমরা যে 3টা ট্যাগ শিখেছি, 3টা ট্যাগের একবারে ব্যবহার একটা উদ্দীপকের মাধ্যমে করে দিলাম। যদি এই ধরনের প্রশ্ন পরীক্ষায় চলে আসে তাহলে কিন্তু এইভাবে লিখে দিলে কিন্তু 3-এ 3 পাওয়া যাবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ যারা আমাদের যেখান থেকে ভিডিও দেখছো। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব প্রয়োজন, সাবস্ক্রাইব করে দিবা, পেজটিকে একটা ফলো করে দিবা, আর আমাদের ধারাবাহিক ভিডিওর সঙ্গেই থাকুন। ধন্যবাদ।